মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে ক্রাবিতে আমাদের ডে 2। আজকে আমাদের 4 আইল্যান্ড ট্যুর আছে। তো চলে এসেছি আমরা অলরেডি, যেখান থেকে 4 আইল্যান্ড ট্যুর স্টার্ট হবে সেখানে। সকালবেলা আমরা ব্রেকফাস্ট আমাদের রিসর্টেই করেছি। এখানে জানি না ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে কিনা, আস্তে আস্তে জানতে পারবো। আমাদের সব নাম এন্ট্রি করা হয়ে গেছে, এবার বাকি প্রসেস স্টার্ট হবে। তারপর সব কিছু পরপর করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকবো। তুমি নেক্সট করতে গেলে তুই ধরবি। আমরা অলরেডি চেপে গেছি বোটে। বোট স্টার্ট হয়ে গেছে, আর এই যে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে আমাদের, এটাও এখন পরে উঠতে পারে। ঠিক আছে, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখানে এক সাইডে ফ্রানাং কেভ, আর এক সাইডে রয়েছে রেলে বিচ। তো এখানে ফ্রানাং কেভের অনেক হিস্ট্রি আছে, যে প্রিন্সেস আছে একটা, ওটা নাকি এখানে নাকি উইশ যা চাইবো ওটা পূরণ হয়। হ্যাঁ, অ্যান্ড কোনো একটা ইন্ডিয়ান প্রিন্সেস এখানে ভেসে চলে এসেছিল, তারপরে এখানে কেভে ছিল। এগুলো সব শোনা কথা অনেক কিছু। অ্যান্ড মেনলি ইটস লাইক goddess of pregnancy, goddess of virginity or something like that. So let's see, যাই দেখি, তারপরে যাবো রেলে বিচে। পুরোটাই ফ্রানাং কেভ আর কি, বাট যেখানে মেনলি গডেসের যে এরিয়াটা ওটা রয়েছে, প্লাস এখানে বিচও রয়েছে, দারুণ বিচ। এখানে সবাই স্নান করছে, ফটোশ্যুট করছে, খুবই সুন্দর। পুরো জায়গাটাই জাস্ট অসাধারণ, খুবই ভালো। অ্যাক্টিভিটিস হয় এখানে, যেমনি রক ক্লাইম্বিংও হচ্ছে, আবার এইদিকে সুইমিং করতে পারো, রাফটিং হচ্ছে, না সরি কায়াকিং, হ্যাঁ সরি কায়াকিং। এটা হচ্ছে রেলে বিচ। অনেকটা পথ অতিক্রম করে আসা হয়েছে, অনেকটা হাঁটা। এটা ওই কি জানো নাম, ফ্রানাং কেভস। ফ্রানাং কেভ থেকে অনেকটা হাঁটা এটা। চিকেন আইল্যান্ডে চলে এসেছি। এই যে পেছন দিকে দেখা যাচ্ছে
আর এখানে আমাদের এখানে নামা হয় না, এখানে জাস্ট ফটো শ্যুট করলাম আমরা এই লং টেলের যে মেন জায়গাটা ওইখানটাতে প্রচুর ফটো শ্যুট করেছি, দারুণ দারুণ ফটোজ এসছে। তোমরা দেখতে পাবে, ইনস্টাগ্রামে ফলো করো অবশ্যই আমাদেরকে, ওখানে দেখতে পাবে সব ফটোজ। আর ওয়েদার এখনো অবধি ঠিকঠাক আছে, ভালো আছে, গরম লাগছে এদিকটাতে, গরম আছে ভালো, বাট গুড। আমরা এখন চলে এসেছি টাপ আইল্যান্ডে। এখানে দুটো বিচকে কানেক্ট করছে, দুটো আইল্যান্ডকে কানেক্ট করে। এখান থেকে চিকেন আইল্যান্ডেও যাওয়া যায়। চিকেন আইল্যান্ড থেকে এই আইল্যান্ডটা 5 মিনিটস লাগলো আমাদের। তো লো টাইডে এটা থেকে মানে যাওয়া যায়, বাট এখন হাই টাইড রয়েছে তাই যাওয়া যাবে না। অনলি দুটো বিচই আমরা কভার করতে পারবো আজকে। তো দেখতে দেখো, অসাধারণ এই জায়গাটা, বিউটিফুল। তো আমরা এখন এই যে সমুদ্রে নেমেছি, এখানকার জলটা দারুণ, বাট এখানে নিচে কিছু দেখা যাচ্ছে না সেরকম, কোনো মানে ফিশ সেরকম কিছু নেই, বাট জলটা অসাধারণ আর ঠান্ডা, কি ভাল লাগছে। হ্যাঁ, পুরো ওই সাইডটা পুরোটাই আইল্যান্ড, আর এটা কানেক্টিং, মানে এখান থেকে ওই দিকটা যাওয়া যেতে পারে। লো টাইড হলে এখান থেকে যাওয়া যাবে এখন। হ্যাঁ, এখন একটা হাই টাইড চলছে, আর এটা তো কানেক্টিং আছে এই দুটো। দুটো সাইডের পুরো ডিফারেন্ট কালার, এই দিকটা হচ্ছে পুরো গ্রিন আর ওই সাইডটা দেখা যাচ্ছে পুরো ব্লু, দুটো পুরো ডিফারেন্ট কালার। এখন আমরা যাচ্ছি হচ্ছে পোডা আইল্যান্ড, ওখানে গিয়ে আমাদের লাঞ্চ হবে। পোডা আইল্যান্ডে, এখানেই আমাদের লাঞ্চ হবে। এখন লাঞ্চ দিয়েছে এইগুলো, ওরা ওখান থেকে মানে এখানে কোনো ওই ক্যাফে বা এরকম কিছু নেই আর কি, রেস্টুরেন্ট টাইপের যে লাঞ্চ করা যাবে, যেরকম ফিফি আইল্যান্ডে ছিল। তো ওই জন্য ওরা প্যাক করিয়েই নিয়ে এসছে। রাইস আছে, পোলাও টাইপের একটা লাগছে, পনির আছে, আর একটা কিছু স্যালাড আছে, ভালোই। হ্যাঁ, তারপরে লাস্টে ফ্রুটস আছে, আর এটাই লাস্ট। হ্যাঁ, এখানে কোনো এফেক্টের দরকার পড়ে না। আমাদের লাঞ্চ ডান, বেশ ভালো ছিল লাঞ্চটা। এখানে এখন অনেকটা টাইম আছে, এখন বাজে 1টা। আমরা ওই 1:45 নাগাদ এখানে নেমেছি এই আইল্যান্ডে। এটা হচ্ছে পোডা আইল্যান্ড। তো 2:10 অবধি আমাদের এখানে টাইম রয়েছে রিল্যাক্সেশনের। চারদিকে অনেক কথাবার্তা, কারণ ইন্ডিয়ানসরা যেখানেই থাকে সেখানেই এরকম কচর 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 চলবেই। তো এখানে এই জায়গাটাতে বেশিরভাগ ইন্ডিয়ানসরাই বসে আছে, ভালো লাগছে, তাও নিজের জায়গার লোক দেখতে পাচ্ছি। তো এইখানে এই আইল্যান্ডটার মেন হলো যেটা, যে এখানেই কহনা প্যারের শুটিং হয়েছিল, জানোই তোমরা, অনেকেই জানো। তো খুব মানে খুব সুন্দর এই আইল্যান্ড, আর প্রত্যেকটা আইল্যান্ডের ভিউই দারুণ, বাট এই আইল্যান্ডটাও খুব সুন্দর। সামনে একটা বড় হিল মতো রয়েছে, আর বেশ মানে শান্তশিষ্ট জায়গাটা, রিল্যাক্সের জন্য বেশ ভালো। আমরা আবার আমাদের পিয়ারে, এখান থেকে গাড়ি এখন ছাড়বে, ওই টুকটুক টাইপের হয়তো, যেটাতে করে এলাম আমরা, অমনি টাইপেরই কোনো কার ছাড়বে এখান থেকে। হোটেল যাব, আবার এখান থেকে রিসর্ট যাব। এখন অনেক তাড়াতাড়ি আজকে এটা কমপ্লিট হয়ে গেল, এখন মনে হয় 3টে বাজছে, 3টের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে ওখানে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার ইভিনিংয়ে বেরোবো। তো খুব ভালো হয়েছে আজকে আমাদের এই পোডা আইল্যান্ড ট্যুরটা, ভীষণ এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।